ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিওর বিষয় হলো সিভি। কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে ২ মিনিটে একটি সিভি তৈরি করতে পারবেন। তো আজকাল আমরা সিভি তৈরি করার জন্য বিভিন্ন কম্পিউটার দোকানে যাই এবং সিভি তৈরি করতে গেলে আমাদের আহ ৫০ থেকে ১০০ টাকার মতো দিতে হয়, খরচ হয়। তো আপনি মোবাইলের মাধ্যমে সিভিটা তৈরি করে তারপর আপনি প্রিন্ট করলে আপনার ১০ টাকার বা ৫ টাকা যেতে পারে। তো কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে ২ মিনিটে আহ সিভি তৈরি করবেন তো দেখাতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট টাইম সিভিটা তৈরি করার জন্য আমরা একটি অ্যাপ ডাউনলোড করব। অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপটির লিংক দিয়ে দেবো। অ্যাপটি হলো ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট সিভি। এর উপরে আসছে, ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন দ্বিতীয় নম্বরে যে অ্যাপটি আছে, এই যে এরকম ইন্টারফেস পাবেন, রিজিউম। তো এখানে ক্লিক করে আপনারা এই যে ওপেনের জায়গায় ইনস্টল থাকবে, ওখানে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এই জন্য ওপেন লেখা আছে। তো এটা আপনারা এই যে অ্যাপটি, এটার বিশেষত্ব হলো এটা আপনারা অফলাইনেও ইউজ করতে পারবেন, মানে নেট ছাড়াও ইউজ করতে পারবেন এবং নেট দিয়েও ইউজ করতে পারবেন, বা নেট এমবি থাকলে ইউজ করতে পারবেন, এমবি ছাড়াও ইউজ করতে পারবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে তো দেন এই যে এখানে আপনি এরকম পাবেন, আপনাদের এরকম থাকবে না, আমার 2 পিসি বানানো আছে, জন্য এরকম আছে। আপনারা এখানে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর তার আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমি আপনাদের সুবিধার্থে আমি একটি আহ, বানিয়ে রেখেছি সিডি। এই যে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। ক্রিয়েটে ক্লিক করলে তো এখানে ফার্স্টে পার্সোনাল ডিটেলস। তো এখানে যাবেন, যে ফার্স্টে আপনার নাম লিখবেন, দেন আপনার অ্যাড্রেস, এটা হলো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, এটা দিবেন। তারপর ইমেল, তারপর হলো ফোন নাম্বার। দেন এখানে এই যে আমার চ্যানেলের লোগোটা যেখানে দেওয়া আছে, এখানে আপনার ছবিটি অ্যাড করে দিবেন। দেন এই জায়গায় এই যে অ্যাড লেখা আছে, এখানে ক্লিক করলে আপনারা আরো অপশন পাবেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখেন ডেট অফ বার্থ। হ্যাঁ, এখানে অপশনগুলো আপনি অন করে নেবেন। যেমন এই ডেট অফ বার্থ আমি অন করলাম, তো আমার ডেট অফ বার্থের অপশন আসছে। তারপর আমি এই যে ন্যাশনালিটি অন করলাম, তো আমার ন্যাশনালিটি অপশন আসছে। তারপর আমি লিঙ্কডইন, ফেসবুক এগুলো অপশন দিতে আমি এই যে রিলিজিয়ন এটার অপশন চালু করলাম, তো আমার অপশনটি আসছে। এরকম আপনার যেটা যেটা প্রয়োজন হয় সেটা আপনারা দিয়ে নেবেন। যেমন এই যে এখানে একটি অপশন আমি দেখতেছি নাই, সেটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস। এখন পার্মানেন্ট অ্যাড্রেস আপনি কিভাবে পাবেন? তো পার্মানেন্ট অ্যাড্রেস আপনার অপশনটি আনার জন্য এই ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে টাইটেলটা দিয়ে নেবেন, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে তারপর নেবেন। তাহলে আপনি এখানে অপশনটি পাবেন। অপশনটি পাওয়ার সাথে সাথে এরকম ক্লিক করে অন করে দিবেন, তাহলে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস পাবেন। তো এভাবে আপনি অপশন বাড়ার পর, তারপর অপশনে এরকম অপশন আসার পর, হেডলাইন আসার পর আপনি এখানে সুন্দর মতো দিয়ে বাস সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর তারপরে এডুকেশন, এডুকেশনে যে ফার্স্টে আপনাদের থাকবে হলো অ্যাড সিস্টেম থাকবে। অ্যাড সিস্টেম থাকবে এরকম। এই যে ফার্স্টে আপনাদের থাকবে এরকম, এই যে সেকশনটা আমার 3 নম্বর এডুকেশন 3 যে লেখা আসছে, এরকম নিচে যেরকম আছে কোর্স, ডিগ্রি, স্কুল, ইউনিভার্সিটি, গ্রেড, স্কোর, ইয়ার। তো এখানে হলো কোর্স ডিগ্রি, মানে হলো আপনি কোন কোর্স করতেছেন। যেমন এসএসসি, এইচএসসি বা ডিগ্রি, অনার্স কোন কোর্স করতেছেন সেটা লিখবেন। তারপর হলো আপনার কোন কলেজ বা স্কুল থেকে আপনি কোর্সটি করতেছেন। তারপর হলো গ্রেড, এগুলো লিখবেন। এই যে আমি আপনাদের সুবিধার্থে থেকে আমি ফার্স্ট থেকে লিখছি। এই দেখেন এসএসসি কিংবা স্কুল, তারপর 4.56 আউট অফ 5। এভাবে আপনারা পাসিং ইয়ার, ইয়ারটা হলো পাসিং ইয়ার, তো পাসিং ইয়ার দিয়ে দিবেন যে সালে আপনি পাস করেছেন এটা। দেওয়ার পর আপনারা সেভে ক্লিক করবেন, তাহলে হবে। দেন হলো অবজেক্ট। অবজেক্ট হলো আপনার নিজের সম্বন্ধে, যদি আপনি অবজেক্ট বা যে কোনো অপশন আপনি না বুঝতে পারলে এক্সাম্পলে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন সব এক্সপ্লেন করা আছে। অবজেক্ট হলো আপনার নিজের সম্বন্ধে এমন কিছু লেখা যা দেখলে আপনার ইন্টারভিউ দিতে গেলে বা যারা ইন্টারভিউ নিবে বা যে কোনো কোম্পানিতে আবেদন করলে ওই কোম্পানির লোকজন দেখলে আপনার প্রতি একটি আহ, ভালো ধারণা হবে, যার মাধ্যমে আপনাকে তাদের কোম্পানিতে বা নিয়োগ দিতে তাদের আকাঙ্ক্ষা আরো বাড়বে। তো এটা হলো অবজেক্ট। তারপর স্কিল, সরি স্কিল এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স আপনারা দিয়ে নেবেন। এই যে আমি একটা ফার্স্ট অ্যাড করছি, তো আপনাদের ফার্স্টে এরকম থাকবে।
তো আপনারা কোম্পানির জায়গায় আপনি যে কোনো কোম্পানির চাকরি করলে এটা দিয়ে নিবেন। তারপর জব টাইটেল মানে আপনি কোন আ ডিপার্টমেন্টে ছিলেন বা আপনি আপনার পদটা কি ছিল সেটা দিবেন। দেন হলো কত থেকে কত তারিখ পর্যন্ত আপনি চাকরি করেছেন বা জবটি করেছেন। ডিটেইলস কিছু লিখতে চাইলে লিখতে পারেন, না হলে না। এরপর হলো দ্বিতীয় এক্সপেরিয়েন্স যদি আপনি দিতে চান দিতে পারেন, নাহলে এক্সিট এটা আপনি ক্লিক করে এটা আমি এড করছি দেখে আসছে। যদি আপনার ৩-৪ টা এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে যতবার মনে চায় ক্লিক করে আপনি এক্সপেরিয়েন্স এর আ মেনু বারটি আনতে পারবেন। দেন আমরা বাইরে চলে গেলাম। দেন এই যে প্রজেক্ট এটা যদি আপনি দিতে চান দিতে পারেন। এক্সাম্পল দেওয়া আছে আপনি কিরকম কি প্রজেক্ট কি এটা আপনি এখানে এক্সপ্লেন করা আছে আপনি দেখতে পারবেন। তারপর সব হওয়ার পর এখন আপনি বলতে পারেন যে আমার প্রজেক্ট লাগবে না, রেফারেন্স লাগবে না, অবজেক্ট লাগবে না। এগুলো আমি কি করব? এগুলো করার জন্য আপনি এই যে রিঅ্যারেঞ্জ বা এডিট হেডলাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করে যদি আপনি এখান থেকে এই যে অবজেক্ট গুলো ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে টাইটেলটি মুছে দিতে পারেন। হুম? আ দেন আপনার যেকোনো একটি অপশন আপনারা ক্লিক করে চেঞ্জ করে অন্য কোনো হেডিং আপনি দিতে পারেন। ধরেন আপনার অবজেক্ট লাগবে না, অবজেক্টের জায়গায় আপনি আম সফটওয়্যার দিলেন বা কম্পিউটার দিলেন। মানে কম্পিউটারে আপনার কি দক্ষতা আছে। তো যাই হোক, এইভাবে আপনি আপনার আবার এড মোর সেকশন এখানে ক্লিক করলে আবার আপনি সেকশন এড করতে পারবেন। বিভিন্ন এই যে সিগনেচার আছে, সিগনেচার এই যে আমি অন করে দিলাম। এখন আপনি সিগনেচার আপলোড করতে পারবেন। তো এভাবে সব আপলোড করা হয়ে গেলে আপনার সম্পূর্ণ জায়গায় আপলোড করা হয়ে গেলে দেন ওই ভিউ সিভিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যদি নেট অন থাকে তাহলে এরকম অ্যাড আসবে, অ্যাড আসলে ক্লোজ করে দিবেন। এই যে এখন দেখেন এই জায়গায় আপনার প্রচুর পরিমাণে আপনার টেমপ্লেট দেখতে পাবেন। যেকোনো একটি টেমপ্লেট চুজ করবেন। এই যে সাপোজ আমি এই যে টেমপ্লেট আমি চুজ করতেছি। এই দেখেন আমার এই জায়গায় আমি সব ডিটেইলস দিই নাই এজন্য এরকম আসছে। তো এরকম আপনি দেখতে পাবেন। আপনি সিগনেচার দিলে সিগনেচারটি এখানে নিচে দেখতে পারবেন। এই যে নিচে দেখতে পারবেন। তারপর আপনার ছবিটি এখানে দেখতে পারবেন। তারপর আপনার নাম এই জায়গায় দেখতে পারবেন। তো এভাবে আপনি এক কথায় একটি প্রফেশনাল সিভি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আ সিভিটি তৈরি করতে আপনাদের সময় অবশ্যই খুব কম লাগবে এবং অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে সিভিটি তৈরি করতে পারবেন আশা করি। আর যদি তৈরি না করতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সলভ করার। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই পর্যন্ত।